হযরত দাউদ নবী বলে, তোমার জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? কেঁদে কেঁদে বলে, বাবা, দুনিয়াতে অনেক কিছুই কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা যত কাছে, এত কাছে আর কেউ নেই। আপনি যেখানে যাবেন মরণ সাথে সাথে আছে। আমরা বসা আছি, দাঁড়ানোর ক্ষমতা নাই। দাঁড়াইছেন, বসার ক্ষমতা নাই। বাজারে গেছেন, বাড়ি আসার ক্ষমতা নাই। ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষমতা নেই। ভাবজান আমার রাসূল বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গাড়া। কারো কবর হবে জাহান্নামের গাড়া, কারো কবর হবে রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীজি শিশুকালে মা হারালেন। নবীজি আব্বাকে তো দেখেন না। আমার প্রাণের নবীজি চাচা আবু তালেব কোলে করে নিয়ে যায়। চাচা আবু তালেব দিনের বেলায় কোলে রাখেন, হাতে রাখেন, লালন পালন করেন। রাতের বেলায় চাচি আম্মা কোলে নিয়ে ঘুমান। নবী রাত্রি বেলায় ঘুম থেকে জেগে চাচি আম্মার বিছানার পাশে বসে বসে মা মা বলে কান্নাকাটি করে। চাচি আম্মা ঘুম থেকে জাগিয়া নবীরে টান দিয়া বুকে জড়িয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই। আমি না তোমার মা, আমি চাচি হলেও আছি, মা হলেও আছি। আমার বুকে আইরে, কাঁদিও না কাঁদিও না, এই বলে চোখের পানি মোবারক মুছে দেন, জড়িয়ে ঘুমান। আবু তালেবের ইন্তেকালের পরে এই চাচি আম্মা কলেমা পড়ে ঈমানদার হয়। একদিন দেখেন চাচি আম্মা বিনায়া বিনায়া কান্দে। নবী বলে, মা কাঁদেন কেন? বলে, আমি কাঁদি বুড়া কালে কলেমা পড়লাম, জীবনে কত অন্যায় আমি করলাম, কত গুনাহ করলাম। তবে বাতিজা, আমার কবরের জীবনটা জানি কি হয় রে, আমার কবরের জিন্দেগিটা জানি কেমন হয় জানি না। তবে তোমার কাছে 5টা আবদার আমি করব, আমার আবদারটা তুমি রাখবা কিনা বলো। নবী বলে, চাচি আম্মা, ওয়াদা করলাম আপনার আবদারগুলি আমি রক্ষা করার জন্য চেষ্টা করব। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। মায়ুমিতুকুম, এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, শিশু থাকবা, এরপরে জোয়ান হইবা। জোয়ান হইতে হইতে 33 বছর পর্যন্ত জোয়ানি বাড়বে। 33 বছর যখন হয়ে যাবে, 40 বছর, এই 7 বছর, 33 থেকে 40, এই 7 বছর জোয়ানি বাড়বেও না, কমবেও না, একই অবস্থায় থাকবে। 40 বছর যখন হয়ে যাবে, তখন আবার বাটা লাগবে, তখন চেহারা আস্তে আস্তে নষ্ট হবে, চেহারা বটে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, ব্রেন আস্তে আস্তে সলভ হয়ে যাবে, চেহারার সৌন্দর্য চলে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। তখন তুমি বাবা হবে, তুমি দাদা হবে, তুমি নানা হবে, তুমি বড় বাবা হবে, তুমি নানা হবে, খালু হবে, মামা হবে। এরপর আস্তে আস্তে তুমি বড় হইতে 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 এরপরে আবার এমন দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইলাম দুর্বল বানাইয়া, যেদিন দুনিয়া থেকে নিয়ে যাই সেদিনও দুর্বল বানিয়ে নিয়ে যাই। এই দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার এখানেই আমি আল্লাহ মৃত্যুটা দান করি। এরপরে মৃত্যুর পরে এবার তোমরা যাইবা কবরে।
কোথায় যাইবা? জোরে কয় না, আর একটু জোরে কন। এবার তোমরা যাইবা কবরে, তবে একটা কথা জেনে রাখবা, তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, দুইটা ফিরে আসবে, একটা সাথে থাকবে। একটু মারহাবা কর, আর একটু জোরে কন আল্লাহু আকবার কন। দুইটা ফিরে আসবে, একটা সাথে থাকবে। তোমার আহাল, তোমার ভাই বন্ধু ও ছেলে যারা তোমার কবরে নিয়ে গেল, তারা কবরে নামে আর মাটি দিয়ে চলে আসবে, কেউ যাবে না, যাবে না। আজ এই খাটিয়ার মধ্যে শোয়া কবরে নিবে, ওই খাটিয়া এটা সম্পদ, এটা টাকার মাল, এটাও ফিরে আসবে। কিন্তু আমালুহু, তোমরা দুনিয়াতে যে আমল করেছো, তোমার আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, এটা ফিরে আসবে না। তোমাদের আমল তোমাদের সাথে কবরে যাবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি, মহব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা লাগছে না? তা আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় হয় ঠান্ডা লাগছে, নাইলে খিদা লাগছে। তো সবাই একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি, হাদিসে আছে, তাফসীরুর রুহুল মানিতে আছে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ তার জন্য 8টি বেহেশতের দরজা খুলে দেন। এই কনকনে শীতের মধ্যে এত অঞ্চলের হাজারো লাখো মানুষের কাছ থেকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর পছন্দের বান্দাগুলোকে নবীর মহব্বতের উম্মত আশেকে রাসূলদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এখানে একজন আল্লাহর ওলির উসিলায় এই মাহফিল, আল্লাহর ওলির স্মরণে এই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা এই পর্যন্ত 4-5 জন হুজুরের আলোচনা শুনছেন। আমার পরে আর কোন হুজুর আছে? হ্যাঁ, তাহলে আগের যত হুজুর সব শেষ, এখন বাকি আছি। আমিও বুড়া, খেপও শেষ। তো যাই হোক, আপনার কোথাও যদি দাওয়াত খাইতে যান, প্রথমে দেয় সবজি, এরপরে দেয় মাছ ভুনা, এরপরে দেয় মুরগির রোস্ট, এরপরে দেয় খাসি, এরপরে গরু, এরপরে টক ট্যাংরা, ট্যাঙ্গানি কোন আপনারা, এরপরে লাস্টে আছে না আরেকটা আছে ডাইল। কি আছে? ডাইল আছে। তো সবজি দিয়া, রোস্ট দিয়া, মাছ দিয়া, খাসি দিয়া, গরু দিয়া খাইতে খাইতে যখন পেটটা টুনটুন্না হয়ে যায়, ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়, তখন ডাইল পড়িয়ে থাকে। কারো মনে চাইলে কদ্দুর খায়, নাইলে টেবিলের উপরই পড়ে থাকে। মনে করলেন সব খানা শেষ হয়েছে, এখন হইল ডাইল ভাত। এখন আমি হলাম কি ডাল ভাতের পালা। কে থাকবেন, কে খাবেন, কে যাবেন জানি না। আলহামদুলিল্লাহ,
আপনারা অনেক মানুষই আছেন, আরো অনেকে বাড়ি ঘরেও আছেন, আশা রাখি চলে আসবেন। আমি আপনাদের কাছে কোরআন শরীফের একটা আয়াত পড়ছি। তা আমার তো কোনো কিছু বলার যোগ্যতা নাই, এলেম আমল যোগ্যতা সবকিছুরই তো দরকার। আমি একটা যোগ্যতাবিহীন মানুষ। তো কোরআন শরীফে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি শক্তি দেন, এলেম দেন, তাহলে কিছু বলতে পারবো। আর আল্লাহ পাক যদি শক্তি না দেন, কেউই কিছু করতে, কিছু বলতে পারবে না। নবীজি একদিন আলোচনা করছেন, করতে করতে শরীর একটু হিট হইছে, ঘাম মোবারক আসছে। অঙ্গুলি মোবারকের মাথায় ঘাম মোবারক এসে জমা হয়েছে, মাটিতে পড়বে। এই মাটিতে পড়ার আগেই সামনে বসা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ। হযরত ওমরের চেহারার মধ্যে ছিটকিয়ে দিলেন, নিক্ষেপ করলেন। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? এমনটি তো আর কখনো করেন না। নবীজি বললেন, আল্লাহ আমাকে এত এলেম দান করছেন, আমার থেকে ঘাম মোবারকের আকারে কিছু এলেম বের হচ্ছিল, আমি সেই এলেমটা অযথা নষ্ট হতে দেই না, আমি হযরত ওমরকে দান করলাম। তখন নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي। এলেম আল্লাহ দান করেন, আর আমি রাসূল হলাম সেই এলেমের বন্টনকারী। আল্লাহ দানকারী, নবী হলেন বন্টনকারী। তাহলে আল্লাহ কোনটা দান করবেন আর নবী মদিনার থেকে কোনটা বন্টন হয়ে আসবে আমরা কেউ জানি না। কি বলেন, জানি? কেউ জানি না। তা যেই কথা আমার উপকার হবে, আপনাদের উপকার হবে, দিল নরম হবে, আমল করতে পারবো, আল্লাহ এমন কিছু কথা যেন আমার জবান দিয়ে বের করেন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখানে যারা বসছেন, মাহফিল শেষ হলে, মুনাজাত হলে, সিন্নির পোলটা পাইলে কেউ কি থাকবেন এখানে? কোথায় যাবেন? সবাই বাড়িতে চলে যাবেন। এই প্যান্ডেলের নিচে কাউকে পাবেন না। এই মাইকম্যান এগোরও পাইবেন না, ডেকোরেটর এগোরও পাবেন না, সব চলে যাবে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে কিছুদিন আমরা থাকবো। এই দুনিয়া একটা প্যান্ডেল, আসমানের নিচে আসমানটা হলো প্যান্ডেল, এই জমিনটা হলো ফ্লোর, এর মধ্যে কিছুদিন থাকবো। ডাক যখন এসে যাবে সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। কি বলেন, পারবেন? কেউ থাকতে পারবেন না। তবে এই দুনিয়ার এই জিন্দেগিটা আল্লাহ আমাদেরকে দিছেন, আমাদেরকে একটু পরীক্ষা করবেন। কি করবেন? জোরে বলেন। এটা পরীক্ষার হল, পরীক্ষা করবেন। এই তো গত 2 মাস আগে ডিগ্রি পরীক্ষা, ফাজিল পরীক্ষা হয়েছে মাদ্রাসা, কালকে রেজাল্ট দিবে। এইভাবে আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, তবে রেজাল্টটা আমরা দুনিয়াতে পাবো না। রেজাল্টটার জন্য একটা দিন আছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم
أيكم أحسن عملا তিনি হলেন আমাদের আল্লাহ খালেক ও মালিক, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মউত আর হায়াত। আমাদের হায়াতটা কে দিছে বলেন? আর মৃত্যুটা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমাদের মৃত্যুটা আল্লাহ আগে নির্ধারণ করছেন না হায়াতটা আগে দিছেন? হ্যাঁ, আমাদের হায়াত আগে নাকি? যেহেতু আমরা আগে বাঁচি পরে মারা যাই, এই জন্য বলছেন। কিন্তু আসলে এটা না। আল্লাহ কোরআন শরীফে বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে বলছেন মউত, পরে বলছেন হায়াত। খালাকাল হায়াতা ওয়াল মাউতা বলেন না। তাহলে আল্লাহ মৃত্যুটাকে আগে নির্ধারণ করছেন। এরপরে আমরা কতদিন বাঁচবো হায়াতটা নির্ধারণ করছেন। এরপরে আমাদের রিজিক নির্ধারণ করছেন। এরপরে আমাদের সুখ শান্তি, এরপরে আপনার সাথে কাজ জোড়া হবে, আপনার স্ত্রী কে হবে এটা নির্ধারণ করছেন। আপনার সন্তান কি হবে এটা নির্ধারণ করছেন। এইভাবে একটা একটা করে আল্লাহ তকদির লিখেছেন। তার মধ্যে প্রথমটি হলো মৃত্যু। মৃত্যুটা প্রথম নির্ধারণ করছেন। কারণ যে দুনিয়াতে আসছে মৃত্যুটা তার নিশ্চিত, কথা ঠিক না? তাকে মরতেই হবে, বাঁচার ক্ষমতা কারণে। কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম। দুনিয়াতে এই এখানে যতগুণ মানুষ আছেন সব কি একরকম? কথা বলেন না কেন? কেউ একটু টাকা বেশি, কারো টাকা কম, কারো শিক্ষা বেশি, কারো শিক্ষা কম, ঠিক না? কারো বংশ ভালো উচ্চ, কারো বংশ নিম্ন, ঠিক না? তাহলে সব তো একরকম না। কি কেম কোয়ালিটি এটা তো আমরা জানি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাচাই করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, কার আমলটা বেশি ভালো। মাইয়া বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাবেন, আপনারা আত্মীয় খোঁজেন। যে আত্মীয়টা উত্তম মনে করেন সেখানেই আত্মীয় করেন, যে আত্মীয়টা ভালো মনে করেন সেখানেই মেয়েটা বিয়ে দেন, ঠিক না? আল্লাহ বলেন আমি একটু যাচাই করব তোমাদেরকে যে এতগুলো মানুষের মধ্যে তোমাদের মধ্যে কে বেশি ভালো, কে উত্তম, নেক আমলে কে বেশি আগে আছে। এটা সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তোমাদের এই জীবন আর মরণটা দান করছি। হাজিরি শুধু এটাই না, দুনিয়ার সব কিছু থেকে রিনিউ করা যায়, বাড়ান যায়, কমান যায়। কিন্তু আল্লাহ যে আমাদের জন্য সময়টা নির্ধারণ করছেন এটারে কোনো বাড়াইতেও পারতেন না, কমাইতেও পারতেন না। কি ভাই পারবেন? যুবকরা বলো, পারবা? পারবেন না। দুনিয়াতে যত মস্তানি চলক রে ভাই, এখানে কোনো মাস্তানি খাটবে না, কোনো মাস্তানি এখানে খাটবে না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান
ولا يستقدمون. প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। সেই সময়টা হলো মৃত্যুর সময়। এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, যে একটা মুহূর্ত আগে হবে না, পরে হবে না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে। এটা থেকে বাঁচার অধিকার কাহারও নাই। দুনিয়াতে যদি বেঁচে থাকতেন, আমার নবী থাকতেন। নবীজির ইন্তেকাল হইছে না? কথা বলেন না কেন? নবী রওজা পাকে গেছেন না? নবীর যেহেতু ইন্তেকাল হয়েছে, আমাদের কি আর কারো বাঁচার অধিকার আছে? কারো অধিকার নেই। কেউ বাঁচতে পারবে না। এখন আপনি বলবেন ফলিয়া থেকে পারবেন না। একটু আগে মাওলানা সাইদুর রহমান সাহেব আয়াতটা পড়ছে, আমি আস্তে আস্তে শুনছি। আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পলাবেন? আমার আল্লাহ বলেন, বান্দারে যেখানেই লুকাও না কেন, সেই লুকানের জায়গাটা যদি কোনো দুর্গ হতে পারে, প্রাচীর বেষ্টিত এলাকাও হতে পারে, সেটা সুড়ঙ্গ পথ হতে পারে, তবে জেনে রাখবা যেখানেই লুকাইবা, মালাকুল মউত সময় মতো সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে। কত মানুষ লন্ডনে যায় মারা যায়, আমেরিকায়ও মারা যায়, সৌদি আরবও মারা যায়, ইটালিও মারা যায়, ফ্রান্সেও মারা যায়, দুবাই মারা যায়, ওমান মারা যায়, ঠিক না? যদি জানতো সেখানে গেলে লাশ হবে, তাহলে এত টাকা খরচ করে কি আর সেখানে যাইতো নাকি? কথা কয় না, জোরে বলেন, যাইতো? যাইতো। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে জানো না, জানো না, জানো না তোমরা কোথায় মারা যাইবা, কিভাবে মারা যাইবা। সুখের মারা মরবা না দুঃখের মারা মরবে, ঘরে মরবে না বাহিরে মারা যাবে। তুমি বাড়িতে মারা যাবে না, বাজারে মারা যাবে। তুমি নিজ ঘরে মারা যাবে না, চাচার ঘরে মারা যাবে। তুমি কোন হসপিটালে মারা যাবে, না কোন দুর্ঘটনায় মারা যাবে, না জানি দুশ্মনের হাতে মারা যাবে, না জানি দুর্ঘটনায় মারা যাবে। এটা তোমরা জানো না। তোমাদের মৃত্যুটা কার কোথায় এটা জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে গুগল সার্চ দিলে কত কিছু দেখে, এটা কি পাবেন কে কোথায় মারা যাবে। তবে মৃত্যুটা দূরে না, সবচেয়ে কাছে, সবচাইতে কি কাছে। এ বাবা জান আমার, হযরত দাউদ নবীর 19 জন ছেলে, 19 জন। আমগো তখন ছেলে উগা, মেয়ে একটা, আবার মেয়ে একটা হইলে এই জীবন কাটায়, ছেলে একটা হইলে হইছে
অথচ নবী বলছেন তোমাদের সন্তান জন্ম দাও, সন্তান বেশি যদি হয় আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ করেন না? আর যার সন্তান বেশি তার সুখ শান্তিও বেশি, যার সন্তান কম তার যন্ত্রণাও বেশি। হযরত সুলাইমান নবী একজন, 19 জনের মধ্যে একজন হযরত সুলাইমান। হযরত দাউদ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ছেলেরা বলে বাবা কাঁদেন কেন? বলে 3টা প্রশ্ন আমার কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, আমারে আগুন নিভানোর মতো কাউকে পাই না। প্রশ্ন কি? আমার দিকে চান সবাই, আরেক চাইয়েন না, মোবাইল সাইলেন্ট করে রাখেন। 1 নম্বরে বলো এই পৃথিবীর জমিনে কোন জিনিসের 1 টাকা মূল্য নাই? দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বরের প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা কাঁদেন আর এক একজনে এক এক ভাবে জবাব দেন, বুঝে আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও কাঁদেন। হযরত দাউদ নবী বললেন, ছেলেরে তুমি যেভাবে কান্নাকাটি করো মনে হয় তোমার মধ্যে উত্তরটা বিদ্যমান। বলে বাবা আপনি অনুমতি দিলে আমি জবাব দিতে পারি। কয় বলবো। আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মারা যাবে, এই দুনিয়ায় কারো কাছে 1 টাকা মূল্য নাই। কথা ঠিক না? সাইরানা মূল্য আছে কারো কাছে? একটা হাতির মূল্য দাম আছে, গরু মূল্য দাম আছে, কুকুর মূল্য দাম আছে, কিন্তু মরা মানুষের দুনিয়াতে কোনো দাম আছে? কোনো দাম নেই। হযরত দাউদ নবী বলে তোমার জবাব সঠিক। এবার বলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? কেঁদে কেঁদে বলে বাবা দুনিয়াতে অনেক কিছুই কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা যত কাছে এত কাছে আর কেউ নেই। আপনি যেখানে যাবেন মরণ সাথে সাথে আছে। আমরা বসা আছি, দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়াইছেন বসার ক্ষমতা নাই, বাজারে গেছেন বাড়ি আসার ক্ষমতা নাই, ঘুমাইছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষমতা নাই, 1 লোকমা খানা খাইছেন আর 1 লোকমা দেওয়ার ক্ষমতা নাই, একটা কথা বলছেন আর একটা বলার ক্ষমতা নাই। কাজেই দুনিয়াতে সবচেয়ে বেশি কাছে হলো মৃত্যু। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী বলে বাবা জবাব সঠিক। এবার বলো কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী খালি কাঁদেন, বলে বাবা যেই জিনিস সবচেয়ে কাছে তারাই দূরে। বলে কেমনে? ঘরের পাশে কবর, দরজা খুললে দেখা যায় কবর, জানালা খুললে দেখা যায় কবর, রাস্তার পাশে কবর, মসজিদের পাশে কবর, অথচ
3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে কবরে আছে, কে সুখে আছে কে দুঃখে আছে এটা জানার ক্ষমতা নাই। এই কবরওয়ালারা এত কাছে থাকার পরেও সবচেয়ে দূরে, যেহেতু তাদের কোনো খবর কেউ জানে না। ঘরে থাকিয়া ফ্রান্সের খবর নেওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, লন্ডনের খবর পাওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবর কোনো খবর নাই। যেই জগতের খবর নাই, এই জগতের মানুষগুলা সবচেয়ে দূরে, এর চাইতে দূরে আর কেহ নাই। রে ভাই আমার, এখানে 4 দল মানুষ, এক দলের মাও নাই বাপু নাই, আর এক দলের বাপ আছে মা নাই, আর এক দলের মা আছে বাপ নাই, আর এক দলের মাও আছেন বাপও আছেন। তবে যাদের মা বাপ কবরে, দাদা দাদি নানা নানি কবরে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারি না কিভাবে কে কবরে আছে, এই খবর কারো জানা নাই, কেউ জানতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আজ মানুষ এত অন্যায় কেন করে, এত সিটিংবাজি কেন, এত বেনমাজি কেন, এত হারামখোর কেন, এত জিনাখোর কেন, এত সুদখোর, এত ঘুষখোর কেন, এত মিথ্যাবাদী, এত মুনাফিক কেন, এত বাটপারি জগতের মধ্যে, এত জুলুম কেন, এত পরের হক মারিয়া খায় কেন? যে একটা জিনিস মানুষের অন্তরে নাই নাই, সেটা হলো মৃত্যুর ভয়, কবরের ভয়, মরণের চিন্তা মানুষের মধ্যে নাই। যার মধ্যে মৌতের চিন্তা নাই, যা ইচ্ছা তাই করতে পারে, বাধা নাই। যার মধ্যে কবরের চিন্তা, মরণের চিন্তা যার মধ্যে আছে, সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, সে বাটপারি করতে পারে না, জুলুম করতে পারে না, মদের আড্ডায় জুয়ার আড্ডায় যেতে পারে না। এই কবরের চিন্তায় তাকে আবেদ বানায়, ওলি আল্লাহ বানায়। কবরের চিন্তা তাকে গুনাহ থেকে ফিরাইয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। সবাই আমার দিকে তাকিয়ে কথা শুনেন। নবীজি বলেন, একটা জিনিস তোমাদের আমল তাজা করে রে, আর একটা তোমাদের ঈমানকে তাজা করে। যেটা আমল তাজা করে এটার খবরও নাই, যেটা ঈমান তাজা হয় এর দ্বারে কাছেও নাই। বেশি বেশি যারা মৌতের চিন্তা করে, বেশি বেশি কবরের চিন্তা যারা করে, তারা তাদের আমল তাজা হয়। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করে, তাদের ঈমান তাজা হয়। ঈমান যখন তাজা হবে, তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে, তখন আপনার কাছে সেজদা মজা লাগবে, রুকু মজা লাগবে, কোরআন মজা লাগবে, দুরুদ মজা লাগবে, মিলাদ মজা লাগবে, ওয়াজ মজা লাগবে, ইবাদত মজা লাগবে। আর আপনার ঈমান যখন ভালো থাকবে না, কোনো ইবাদতের মধ্যেই মন বসবে না। বাবাজি নানি আমার, আমরা জান্নাতে যাব এই সুসংবাদ কেউ পাইছেন? কথা কয় না।
জোরে বলেন পাইছেন? কেউ তো পাই না। তবে আল্লাহর হাবিবের জবান মোবারকে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ নবী দিছেন। কয়জন? 10 জন। আর এই ছাড়া বাকি যত সাহাবী আল্লাহ ঘোষণা দিলেন 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাজি। কয় শ্রেণীর মানুষের উপর? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। আর ওই সব মানুষের উপরে আল্লাহ রাজি যারা চলতে ফিরতে খাইতে সব সময় আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহকে ভয় করে। আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তাদের উপরে আমার আল্লাহ রাজি। হযরত ওসমান গনি ফিল জান্নাহ। নবীজি বললেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কন্না জান্নাতি। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন রাস্তা দিয়ে যায় রে ভাই, কোন কবর যদি দেখেন কানতে কানতে অস্থির হয়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখের পানি গাল বায়া বায়া পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে খেজুরের রসের মতো জমিনে ঝরে পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখের পানি পড়তে পড়তে মাটি ভিজে যায়। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? কবর দেখলে যেইভাবে কাঁদেন গো, এইভাবে আর কাঁদতে দেখি না। কারণ কি? আপনি তো জান্নাতি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা ঘাটি, আখিরাতের যতগুলা গেট, এর মধ্যে কবর হলো প্রথম গেট। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে সব গেটের মধ্যে নাজাত পাওয়া যাবে। কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা বিপদে পড়ে যাবে। নাজাতের আর কোনো আশা নাই রে। এই জন্য আমি হযরত ওসমান গনি কবর দেখলে স্থির থাকতে পারি না, কবর দেখলে আমি কান্দি। এই কবরের গেইটে যেন আল্লাহ মুক্তি দান করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর গোরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা মাস্তানি করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে প্রেমের আলাপ করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে যত নোংরা ছবি দেখে, আর বন্ধু মহলে খুব রঙের আলোচনা করে। কথা ঠিক না? চিন্তা কোথায়? এই জন্য দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া তামাশার জায়গা নয়। আয়ে খোসা চশমে কে আগরিয়ানিউস, আয়ে খোসা চশমে কে আগরিয়ানিউস, ওয়ায় হুমায়ুন দিল কে আগরিয়ানিউস। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন এই দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কবরের চিন্তায় যারা কান্দে, মৌতের ভয়ে যারা কান্নাকাটি করে, এমন মানুষগুলা যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কাঁদবে না। বেহেশতের নেয়ামতগুলি যখন তাদের সামনে আসবে তখন তাদের অন্তর আনন্দে হাসতে থাকবে। আর এই দুনিয়ায় যারা আনন্দ করে,
এই দুনিয়া যারা আনন্দের বাজার বানিয়ে দেয় রে, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না রে। এই দুনিয়ায় একা ঘরে কেউ থাকতে চায় না, অন্ধকার ঘরে কেউ থাকতে চায় না। একা কোন মহিলা ঘরে থাকতে পারে না রে, কোন পুরুষ একা একা ঘরে থাকতে পারে না রে। আর এমন একটা জায়গায় যাবেন যেই জায়গায় কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কবরে যায় এমন কান্নাকাটি করবে, আল্লামা রুমি বলেন, বর্মা যা রে মা গরিবা, বর্মা যা রে মা গরিবা, নাচ রাগে না গলে, না ফরি ফরমা না সৌজাদ না সদায়ে বুলবুলি। আমি এত গরিব, আমার কবরে একটা বাতি নেই। আমি এমন গরিব, আমার কবরের মধ্যে একটা সাথী নেই, বন্ধু নেই। আমি এমন গরিব, আমার কবরে একটা পাখির আওয়াজও নেই। আমি কি নিয়ে আসলাম? আমি এত অসহায় হয়ে গেলাম, আজ আমার কবরে বাতি নাই, সাথী নাই, আমার মতো পড়া বলার কেউ নেই। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, সন্তানের জন্য বাবা জীবন দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দেয়। স্বামী বিবিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, বিবি স্বামীকে ছাড়া থাকতে পারে না রে। আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনটারে ভয় করো, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাইয়ের দিকে ভাই তাকাইয়াও চাবে না রে। যেদিন মা সন্তানের দিকে তাকাবে না, যেদিন বাবা সন্তানের খবর নিবে না, যেদিন স্বামী স্ত্রীর খবর, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, যেদিন সন্তান পিতা মাতার পরিচয় দিবে না রে, যেদিন কেউ কারো না, কেউ কারো না, সেদিন বাহাদুরি ইমানের বাহাদুরি, সেদিন বাহাদুরি নেক আমলের বাহাদুরি, সেদিন বাহাদুরি নবীর প্রেমের বাহাদুরি। এই ছাড়া কারো পরিচয় সেদিন চলবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, একটা আয়াত দৈনিক 20 বার পড়েন। জোরে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? আয়াতটা সবাই পড়তে পারেন, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি, মাটির দিকে নজর দাও। এই মাটির কোনো আওয়াজ নাই, মাটি কাউকে কোনোদিন, মাটি কারো প্রতি জুলুম করে না, মাটি কারো মাথায় বাড়ি দেয় না, মাটি কারো অধিকার খর্ব করে না। এই মাটির উপরে মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, জিকিরও করে, রোজাও রাখে। এই মাটির উপরে আমি আল্লাহর ইবাদত করে, আবার এই মাটির উপরেই জিনা করে, মাটির উপরে সুদের লেনদেন করে,
ঘুষের লেনদেন করে, মাটির উপরে বেপরদায় চলে, মাটির উপরেই জুলুম করে, মাটির উপরেই মানুষ মারে, কিন্তু কোনো দিন মাটি কাউকে বাধা দেয় না, মাটি কোনো দিন মাতামাতি করে না। তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, তোমরা মাটির মতো ধৈর্যশীল হয়ে যাও। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার আমি আল্লাহ ফিরাইয়া নিব। আমি আনছি মাটি থেকে, নিয়ে যাব মাটিতে। কোনো বাহাদুরি চলবে না, কোনো অজুহাত চলবে না, সব মাটির মধ্যে, মাটির গর্ভে যাওয়া লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার আমি আল্লাহ পুনরায় বিচার দিবসে তোমাদেরকে উঠাবো। তবে বান্দা, এইবার যাইবা কই, যাইবা কই, আর কোন জায়গায় যাইবা এটা তো তোমরা স্বীকৃতি দিলা। বিপদে পড়লে পড়ি, মানুষ মারার খবরটা পাইলে আমরা জোরে সোরে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা এটা পড়ি কিনা বলেন? কথা কয় না, আরো জোরে বলেন। সবাই পড়ে, তবে আমরা বললাম কি? আমরা বলি একরকম, করি আর একরকম। আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ। আজ আমার ভাই পাহাড়পুর এলাকার আমার অমক ভাই চলে গেল, তবে আল্লাহ ইন্না লিল্লাহ, আমাদের জীবনটা আল্লাহ তোমার জন্যে, আমাদের মরণটা হবে তোমার জন্যে, আল্লাহ আমাদের জিন্দিগিটা হবে তোমার জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা থাকবো না রে আল্লাহ, থাকবো না। আজ আমার পাহাড়পুরের অমক ভাই যেভাবে চলে গেল, আমরাও একদিন তোমার কাছে যাব, তোমার কাছে যাব। এই দুনিয়ায় আমরাও থাকবো না রে আল্লাহ, আমরা তোমার দরবারে প্রত্যাবর্তন করব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কিভাবে আমার হুকুম অমান্য করতে পারো? কিভাবে নাফরমানি করতে পারো? কিভাবে তোমরা আমি আল্লাহর বিরোধিতা করতে পারো রে? অথচ তোমরা ছিলে মৃত্যু, তোমরা ছিলে অস্তিত্বহীন। তোমরা কোথায় ছিলা, কোথায় আসলা, কে আনলো, খবর রাখছো নি? তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা চালের মধ্যে, তোমরা ছিলা ডাইলের মধ্যে, তোমরা ছিলা শাকসবজির মধ্যে, তোমরা ছিলা গোশতের মধ্যে, দুধের মধ্যে, তোমরা ছিলা ডিমের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে। এগুলা খাওয়ার পর শরীরে রক্ত মাংস হইছে, ওই রক্ত মাংস থেকে নাপাক পানি আমি আল্লাহ বানাইছি, ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইছি। তোমরা কোথায় ছিলা, কিভাবে আমি আল্লাহ বানাইলাম, তোমরা কি একবারও চিন্তা করেছো? এরপরে আমার আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম, তবে দুনিয়াতে পাঠায়া জীবন দেই না। আমি আল্লাহ এমন জায়গায় জীবন দিলাম, ওই জায়গায় পৃথিবীর কারো যাওয়ার ক্ষমতা নাই নাই নাই। আমিও মায়ের সন্তান, আপনারাও মায়ের সন্তান। মায়ের রেহেমের মধ্যে আমরা বড় হইছি, মায়ের রেহেমের মধ্যে আমরা 9 মাস 10 মাস ছিলাম।
আর মায়ের রেহেমের মধ্যে আল্লাহ হাত পা বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, মার পেটের মধ্যেই মাথাটা দিলেন, কপাল দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মুখ বানাইলেন, হাত বানাইলেন, পাও বানাইলেন, আঙ্গুল দিলেন, নখ দিলেন, মার পেটের মধ্যে কিডনিটা ফিট করলেন, লিভারটা ফিট করলেন, পাকস্থলী লাগিয়ে দিলেন, মার পেটের মধ্যে পেশাবের রাস্তা দিলেন, পায়খানার রাস্তা বানিয়ে দিলেন। এই মার পেটের মধ্যেই আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। আমি আল্লাহ মার পেট থেকে জিন্দা তোমাদেরকে বের করলাম। তোমরা কি চিন্তা করো না, আমি আল্লাহ যদি মায়ের গর্ভ থেকে জিন্দা তোমাদেরকে বের করতে পারি, আবার কবরে নিয়া এই কবরের থেকে আমি আল্লাহ পুনরায় কে জিন্দা বের করতে পারবো না? সুবহানাল্লাহ কথা। এরপরে আমার আল্লাহ বলেন সুম্মা ইউহয়ী সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, শিশু থাকবা, এরপরে জোয়ান হইবা। জোয়ান হইতে হইতে 33 বছর পর্যন্ত জোয়ানি বাড়বে। 33 বছর যখন হয়ে যাবে, 40 বছর, এই 7 বছর, 33 থেকে 40, এই 7 বছর জোয়ানি বাড়বেও না, কমবেও না, একই অবস্থায় থাকবে। 40 বছর যখন হয়ে যাবে, তখন আবার বাটা লাগবে, তখন চেহারা আস্তে আস্তে নষ্ট হবে, চেহারা বটে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, ব্রেন আস্তে আস্তে সলভ হয়ে যাবে, চেহারার সৌন্দর্য চলে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। তখন তুমি বাবা হবে, তুমি দাদা হবে, তুমি নানা হবে, তুমি বড় বাবা হবে, তুমি নানা হবে, খালু হবে, মামা হবে। এরপর আস্তে আস্তে তুমি বড় হইতে 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 এরপরে আবার এমন দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইলাম দুর্বল বানাইয়া, যেদিন দুনিয়া থেকে নিয়ে যাই সেদিনও দুর্বল বানিয়ে নিয়ে যাই। এই দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার এখানেই আমি আল্লাহ মৃত্যুটা দান করি। এরপরে মৃত্যুর পরে এবার তোমরা যাইবা কবরে। কোথায় যাইবা? জোরে কয় না, আর একটু জোরে কন। এবার তোমরা যাইবা কবরে। তবে একটা কথা জেনে রাখবা, 3টা জিনিস কবর পর্যন্ত যায়। 3টা জিনিস কবর পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 2টা ফিরে আসবে, একটা সাথে থাকবে। একটু মারহাবা কর, আর একটু জোরে কন, আল্লাহু আকবার কন। 2টা ফিরে আসবে, একটা সাথে থাকবে। তোমার আহাল, তোমার ভাই বন্ধু ও ছেলে যারা তোমার কবরে নিয়ে গেল, তারা কবরে নামে আর মাটি দিয়ে চলে আসবে, কেউ যাবে না, যাবে না। আজ এই খাটিয়ার মধ্যে শোয়া কবরে নিবে, ওই খাটিয়া এটা সম্পদ, এটা টাকার মাল, এটাও ফিরে আসবে। কিন্তু আমালুহু, তোমরা দুনিয়াতে যে আমল করেছো, তোমার আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, এটা ফিরে আসবে না। তোমাদের আমল তোমাদের সাথে কবরে যাবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কথাগুলো আপনারা বুঝেননি না? কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? কথা কিছু চলবে না সংক্ষেপ করব বলেন? হ্যাঁ, আপনারা দাঁড়াইছেন কিনলে বসার জায়গা পান না? এই কোনায় কত জায়গা, ওই যেখানে মানুষ আডে না হেয়ানি বই, ওই জায়গাটাই তো না। কিছু মানুষ মেজদানি খেতে যায়, তো জিএন দিয়ে বইলে
তাড়াতাড়ি ফিলেট পাইব এই জায়গা দিয়ে আগে বইয়ে। কি কথা ঠিক না? জায়গা বুঝ রে বন্ধুরা আমার, এই দুনিয়া এমন জায়গা, এমন জায়গা, এখানে আজকার মাহফিলে আমার যুবক ভাই অনেক বেশি। আল্লামা জালালউদ্দিন রুমির কয়েকটা শের আসার আপনাদেরকে আজকে শোনাবো। আমার যুবক ভাইরা মনে করেন, ছেলেরা মনে করো, এখানে অনেক যুবক আছে আমার ছেলের সমান, অনেকে আছে আমার ছোট ভাইয়ের সমান। এই জন্য আমি ছেলে বললাম। যুবক ছেলেরা মনে করে আমি আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, এরপরে আমি ফরেজগার হয়ে যাব, এরপরে আমি নামাজ ধরব, এরপরে আমি একেবারে দরবেশ হয়ে যাব। কিন্তু আল্লামা রুমি বলেন, আজ গাওয়া সাত কব সুগিয়া করে দে, আজ গাওয়া সাত কব সুগিয়া করে দে, আজ গরে সা এক আওয়াজ না আমদে। ও দুনিয়ার যুবকেরা রে, দুনিয়ায় তাকিয়ে দেখো, তোমাদের মতো কত যুবক কবরে ঘুমায় রে, তোমার মতো কত যুবক কবরে ঘুমায় রে। আবার নজর করে দেখো, 80 বছর 90 বছরের কত মুরব্বী দুনিয়াতে এখনো চলাফেরা করে। ওই যেই যুবকেরা দেখলে মানুষে ভয় পায়, যেই যুবকের লাড়া দেয় না ইজ্জতের ভয়, যেই যুবকের মাস্তানি দেখলেন জিন্দারা মুরব্বীরা ভয় পায়, এমন যুবকের কবরের কাছে যায় দাঁড়াও, আর একটু নজর করে দেখো, যুবকের একটা শক্তিও নেই, কবরে একটা আওয়াজও নেই। কত গরু ছাগল ঘাস খায়, কুকুর বিড়াল পায়খানা করে, যুবকের একটা আওয়াজও নাই, শক্তিও নাই। গরু ছাগল কুকুর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তোমরা কবরে যাইবা, এই দুনিয়ার সব শক্তি খর্ব হয়ে যাবে, তোমাদের কবরের উপরও দুলপাগা ছুটে যাবে, কিন্তু কেহই খবর নিবে না, তোমারও ক্ষমতা খর্ব হয়ে যাবে। আমার প্রাণের বন্ধুরা রে, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব ঘরে আসলেন। আসার পরে গভীর রাত্রে বললেন, খাদিজা, বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী যে দেখে হযরত খাদিজা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। বলে, ও খাদিজা, তুমি ঘুমাও না? কয়, নবী, আপনি যখন আমার ঘর থেকে চলে যান, পুনরায় ঘরে আসা পর্যন্ত কোনদিন বালিশে মাথা লাগাইয়া ঘুমাই না। কয়, তুমি খাইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘর থেকে চলে যান, পুনরায় ঘরে আসা পর্যন্ত কোনদিন আমি খানা পিনা খাই না। আপনাকে ছাড়া আরাম করি না, ঘুমাই না, খানা পিনা করি না। নবীজি বললেন, খাদিজা রে, আমার জন্য তোমার এত প্রেম ভালোবাসা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আর আপনি এমন একটা কথা আমি আপনাকে বলবো, উত্তরটা দিবে। নবী বলে, খাদিজা, কি কথা বলবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আচার আচরণে, লেনদেনে, কথাবার্তায় আপনার মনে খুশি না মনে কোনো কষ্ট আছে একটু বলেন। নবী কেঁদে কেঁদে বলে, খাদিজা, তোমার প্রতি আমার মনে কষ্ট নাই, তোমার প্রতি আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। ইয়া রাসূলুল্লাহ গো, যদি আমার প্রতি খুশি হয়ে থাকেন, আজকে আমি 4টা আবদার করব, আমার আবদার গুলি আপনি রাখবেন নি বলে। কয়, কি আবদার? কয়, আপনার বয়সের চেয়ে আমার বয়স 15 বছর বেশি,
শরীরটাও ভালো না, দুর্বল, হয়তো আমি আপনার আগে চলে যেতে পারি, তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার জীবদ্দশায় মারা যায় তাহলে আপনি আমাকে ঈমানি কলমাটা পড়াইয়া দিবেননি। নবীজি কেঁদে কেঁদে বললেন, খাদিজা রে, আমি তোমার আবদারটা রাখবো। আমার আর একটা আবদার। কয় কি? আপনার শরীর মোবারকে যেই জামা, এমন একটা পুরান জামা ছিড়িয়া তার একটা অংশ আমার কাপনের সাথে লাগাইয়া দিবেন, আমার কাপনের কাপড়ের সাথে দেহের মধ্যে ফিট করে দিবেন। নবীজি বলে, কেন রে খাদিজা? কয়, আমি জানি আপনি এমন রাসূলুল্লাহ, একটা মশা একটা মাছি কোনোদিন বসতে দেখি না। আপনাকে দেখলে গাছ লম্বা হয়ে ছায়া দেয়, সাপ আপনাকে সত্তর ধরে ছায়া দেয়, পাথর আপনার সাথে কথা বলে, সূর্য চন্দ্র আপনার অঙ্গুলি মোবারকের ইশারায় দুই টুকরা হয়ে যায়। কাজেই আপনার দেহ মোবারকের একখানা পুরান জামার একটা অংশ যদি আমার শরীরের মধ্যে লাগা থাকে, আমি আশা করতে পারি আমার এই দেহটা জাহান্নামের আগুনে আর জ্বলবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা তোমার আবদারটা আমি রাখবো। এটা সহিহ বুখারীর ঘটনা। এবার বলে ৩ নম্বরের আবদার, আমার জানাজার ইমামতিটা আপনি করবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জানাজার ইমামতিটা আপনি করবেন। নবী কেঁদে কেঁদে বলে, খাদিজা রে, আমি ওয়াদা করলাম তোমার জানাজা আমি পড়ব। আমার ৪ নম্বরের আবদার। কয় কি? আমারে কবর দিয়া মাটি দিয়া সব বাড়ি ঘরে চলে যাবে। আমি খাদিজা আপনারে ছাড়া কোনোদিন খাই না, ঘুমাই না, আরাম করি না। আমি যদিও ধনাঢ্য পরিবারের কন্যা ছিলাম, মক্কার কাফিররা যখন বলেছে মুহাম্মাদের পায়ের নিচে মাটি নেই, সে আবার রাষ্ট্রপ্রধান কেমনে হয়, নবী কেমনে হয়, এই কথা শুনে আমি আমার সবগুলা ধন সম্পদ আপনার নামে রেজিস্ট্রি করে দেই। ইসলামের জন্য আপনি কোরবানি করেন, ব্যয় করেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আবদারটা তো করতে পারি। কয় বল? আপনি সব মাটি দিয়ে চলে যাবে, আমি একা আপনাকে ছাড়া কবরে কেমনে থাকবো? আমি আপনাকে ছাড়া কবরে একা কেমনে থাকবো? আর ফেরেশতারা আসিয়া প্রশ্ন করবে, তখন আমি খাদিজা বিপদে পড়ে যাই নাকি? আমার এই জন্য বড় ভয় লাগে গো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পরে একটু দাঁড়িয়ে থাকবেন। কেউ ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আমি যদি আটকে যাই, বিপদে পড়ে যাই, তখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবে। আল্লাহর হাবিব 3টা ওসিয়ত পুরা করলেন। চতুর্থ ওসিয়ত পুরা করার জন্য কবর দিয়ে সবাই বাড়িতে চলে যায়, ঘরে চলে যায়। আমার নবী খাদিজার কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন আর অপেক্ষা করে বিপদে পড়লে সাহায্য করবে। এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, কার জন্য কাঁদেন, কার জন্য সাহায্য করবেন? আমার খাদিজার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা সুসংবাদ পাঠাইছেন, এই খাদিজার চিন্তা আপনার করা লাগবে না, খাদিজার কবরে সাহায্যের কোনো প্রয়োজন হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের জিম্মাদার আল্লাহ নিজে হইয়া গেলে। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
যাদের চিন্তা করা দরকার তারা চিন্তা করে না, আর যাদের চিন্তার প্রয়োজন নাই তারা চিন্তা করতে করতে কানতে কানতে কবরে যায়। আমার প্রাণের বন্ধুরা রে, জীবনে কত মানুষ মাটি দিলাম, বাবারে দিলাম, মারে দিলাম, দাদার লাশটা কাঁধে নিলাম, দাদির লাশটা নিলাম, নানার লাশ কাঁধে লইলাম। কত মৃত্যুর পরে চোখের পানি ফেলে কাঁদলাম, কত লাশ জীবনে দেখলাম, কত কবর দেখলাম, কত বাঁশ কাটতে দেখলাম, হায় হায় কত জানাজা জীবনে দেখলাম। কিন্তু আমি এখনো কবরের চিন্তা, কবরের প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। কিন্তু মানুষ মাটি দিলাম, জানাজা পড়লাম, কিন্তু দুনিয়ার সব মানুষ একসাথে আল্লাহ পাঠাইতে পারতেন, আবার মৃত্যুও দিতে পারতেন, কিন্তু আল্লাহ কাউকে পাঠান আবার কাউকে নিয়ে যান। আর যারা দুনিয়াতে থাকেন তাদেরকে শিক্ষা গ্রহণ করার হুঁশিয়ারি দিলেন যে তোমরা তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, সেই দিন তোমারও আসবে, একদিন তুমিও লাশ হইবা, একদিন তোমার জন্য কবর হবে, একদিন তোমার জন্য বাঁশ কাটবে, একদিন তোমার জন্য কাফনের কাপড় আনবে, তোমাকে ওই ঘর থেকে বের করবে, যেই ঘরটা তুমি করছিলা, যেই বাড়িটা তুমি সাজাইছিলা, এই ঘরের থেকে যখন বের করবে আর কোনো দিন এমন ঘরে তোমাকে ফিরাইয়া নিবে না, নিবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লামা রুমি আরো বলেন, মানুষ দুনিয়াতে বোকামি করে, বোকার মতো কথা বলে। কয় সেটা কি? চান্দে গুই বাগে মাম্বো স্থানমান, চান্দে গুই বাগে মাম্বো স্থানমান, এই না গুই গরে গর স্থানমান, এই না গুই গরে গর স্থানমান। মানুষকে যদি বলে বাড়িটা কার, কয় না আমার বাড়ি, বলি ঘরটা কার, কয় আমার, এই বাগান কার, বলে আমার, এই জমিনটা কার, বলে আমার, এই পুষ্কুনি কার, কয় আমার, এই মার্কেটটা কার, বলে আমার, এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কার, কয় এটা আমার। ও মানুষ, তুমি যত কিছু আমার আমার করো, এগুলো আমার না, আমার না, আমার না। মানুষ এই কথা কেন বলে না? যেই কবরে বাবা ঘুমায়, মা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, অসংখ্য অগণিত মানুষ মাটির নিচে ঘুমায় রে। আমিও সেই কবরের মালিক, কবরের যাত্রী। এগুলো আমার না, আমার আমার কইয়া জীবন কাটাইও না, এর পিছনে দৌড়াইয়া জীবন নষ্ট কইরো না। আমার হইল কবর, কবরের জন্য তৈয়ার হইয়া যাও, তৈয়ার হইয়া যাও। আর ঠিকানা বানায়া কবরে যাও, ঠিকানা ছাড়া কবরে যাইও না, যাইও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা নাবার মধ্যে বলছেন 30 পারায়, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামত সত্য, মৃত্যুটা সত্য, কবরের আযাব এটা সত্য। আবার প্রত্যেকের আমলনামা পাল্লায় ওজন দিবে, এটা সত্য। সেদিন কেউ কারো খবর নিবে না, এটা সত্য। তবে আমি আল্লাহ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, এখতিয়ার দিয়ে দিলাম যে তোমরা সবাই কবরে যাইবা। দুনিয়ায় ঠিকানার জন্য কত দৌড়ান দৌড়াও,
এনআইডি ঠিক করার জন্য কত টাকা ব্যয় করো, জন্ম নিবন্ধন ঠিক করার জন্য কত জায়গায় যাও, কিন্তু ঠিকানাটা ঠিক করার জন্য কত কিছু করো। তবে এই দুনিয়ার পরে আমি আল্লাহর দরবারে উত্তম ঠিকানা বানায়া, জান্নাতের ঠিকানা বানায়া এরপরে কবরে আসো, ঠিকানা নিয়া কবরে আসো, ঠিকানা ছাড়া কবরে যাইও না, যাইও না, যাইও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা রে ভাই, ঠিকানা ছাড়া কবরে যাইও না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহরে ডরাও। কারে ডরাইবে? একটু জোরে কর, আর একটু জোরে বলেন। কতক্ষণ? খাইতে আল্লাহর ভয়, চলতে আল্লাহর ভয়, ঘুমাইতে আল্লাহর ভয়, বিবাহ শাদীতে আল্লাহর ভয়, এরপরে খেতে খামারে আল্লাহর ভয়, গাড়ি ঘোড়াতে আল্লাহর ভয়, বাজারে গেলে আল্লাহর ভয়, বিদেশ গেলে থাকবে আল্লাহর ভয়, তুফান আসলে করবা আল্লাহর ভয়, সুখে থাকলেও করবা আল্লাহকে ভয়, দুঃখে থাকলেও করবা আল্লাহকে ভয়। সন্তান বড় হলে আল্লাহকে ভয় করো, সন্তানের কারণে যেন জাহান্নামী হতে না হয়। মেয়েটা বড় হলে আল্লাহরে ভয় করো, মেয়ের কারণে যেন বিপদে পড়তে না হয়। টাকা বেশি হয়ে গেলে আল্লাহরে ভয় করো, এই টাকার কারণে যেন জাহান্নামে যেতে না হয়। এ বন্ধুরা রে আমার, এরপরে আমার আল্লাহ বলেন, এমন ভাবে ভয় করো হাক্কা তুকাতিহি। সাহাবীরা যেভাবে আল্লাহকে ভয় করছে, নবীরা যেভাবে করেছেন, ওলি আল্লাহরা যেভাবে ভয় করেছেন, তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তবে মরিও না, মরিও না, কখনো মরিও না, তবে মরণ লাগবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, আত্মসমর্পণ করে মরো, সিলিন্ডার করে মরো। বেঈমান হয়ে মরিও না, মুনাফিক হয়ে মরিও না, হারাম করে হয়ে মরিও না, বাটপার হইয়া কবরে যাইও না, বেনমাজি হইয়া কবরে যাইও না, সুদখোর হইয়া কবরে যাইও না, ঘুষখোর হইয়া কবরে যাইও না, জুয়াখোর হইয়া কবরে যাইও না, সন্ত্রাসের খাতায় নাম দিয়া কবরে যাইও না, জালেমের খাতায় নাম উঠাইয়া কবরে যাইও না। কবরে যাইতে হলে মুসলমানের খাতায় নামটা উঠাইয়া আসো। এই দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, কিন্তু ভালো মুসলমান পাওয়া যায় না। সব ভালো পাওয়া যায়, ভালো মুসলমান পাওয়া যায় না, যায় না, যায় না, ভালো মুসলমানের অভাব। এই জন্য আমার প্রাণের বন্ধুরা, কষ্ট হয়, বিরক্ত লাগছে, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران। শুনেননি আমার কথা? ঘুমাইতে আছেন মনে হয়, মনে হয় ঘুমাইতে আছেন। এরে ভাবজান আমার রাসূল বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গাড়া। কারো কবর হবে জাহান্নামের গাড়া,
কারো কবর হবে রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীজি শিশুকালে মা হারালেন। নবীজি আব্বাকে তো দেখেন না। আমার প্রাণের নবীজি চাচা আবু তালেব কোলে করে নিয়ে যায়। চাচা আবু তালেব দিনের বেলায় কোলে রাখেন, হাতে রাখেন, লালন পালন করেন। রাতের বেলায় চাচি আম্মা কোলে নিয়ে ঘুমান। নবী রাত্রি বেলায় ঘুম থেকে জেগে চাচি আম্মার বিছানার পাশে বসে বসে মা মা বলে কান্নাকাটি করে। চাচি আম্মা ঘুম থেকে জাগিয়া নবীরে টান দিয়া বুকে জড়িয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই, আমি না তোমার মা, আমি চাচি হলেও আছি, মা হলেও আছি, আমার বুকে আইরে, কাঁদিও না কাঁদিও না, এই বলে চোখের পানি মোবারক মুছে দেন, জড়িয়ে ঘুমান। আবু তালেবের ইন্তেকালের পরে এই চাচি আম্মা কলেমা পড়ে ঈমানদার হয়। একদিন দেখেন চাচি আম্মা বিনায়া বিনায়া কান্দে। নবী বলে, মা কাঁদেন কেন? বলে, আমি কাঁদি বুড়া কালে কলেমা পড়লাম, জীবনে কত অন্যায় আমি করলাম, কত গুনাহ করলাম, তবে বাতিজা আমার কবরের জীবনটা জানি কি হয় রে, আমার কবরের জিন্দিগিটা জানি কেমন হয় জানি না, তবে তোমার কাছে 5টা আবদার আমি করব, আমার আবদারটা তুমি রাখবা কিনা বলো। নবী বলে, চাচি আম্মা ওয়াদা করলাম আপনার আবদারগুলি আমি রক্ষা করার জন্য চেষ্টা করব। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। বলে, আপনার আবদার কি? তাই আমি একা কবরে কেমনে থাকবো, আমি কবরে হিসাব কেমনে দিব, কি নিয়ে কবরে যাব, যেই কবরে কেউ নাই কেউ নাই কেউ নাই, আমি কি নিয়ে কবরে যাব? তবে তোমার কাছে আবদার, তুমি আমার বাতিজা সন্তানের মতো দেখছি, বুকে জড়াইয়া ঘুমাইছি, কত চুমা তোমারে খাইছি, আমি যেদিন মারা যাব সেদিন তুমি আমার ইমানি কলমাটা পড়াইয়া দিবা। 2 নম্বরের আবদার, আমার জানাজা তুমি পড়বা। 3 নম্বরের আবদার, আমার কবরে তুমি সবার আগে আগে মাটি দিবা। 4 নম্বরের আবদার, যেই কবরে আমাকে রাখবা ওই কবরে রাখার আগে আগে তুমি একটু কবরে যাইবা। তুমি আমার কবরে যাইবা, তুমি আমার কবরে যাইবা। কয় কেন? কয় যেই কবরে আমারে রাখবা ওই কবরে যায়া তোমার দেহ মোবারকটা কবরের মাটির মধ্যে একটু ডলা দিবা, ঘষাঘষি দিবা, এরপরে আমাকে কবরে রাখবা। কয় চাচি আম্মা এটা কেন? কয় আমি জানি তুমি এমন রহমাতুল লিল আলামিন, যেই কবরে আমাকে রাখবা ওই কবরের মাটির মধ্যে তোমার দেহ মোবারকটা যদি লাগতে পারে ওই কবরটা আমার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবীজি ওসিয়ত পুরা করলেন, কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কারো কবরের কাছে আপনাকে কাঁদতে দেখি না, কি জন্য আপনি কাঁদেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমার মা নাই বাপ নাই রে, আমার চাচি সন্তানের মতো লাগছে। আজ ওই চাচি আম্মা মৌতের আগে আমার কাছে আবদার করে গেছে, আমি আবদার পুরা করতে পারলাম, তবে এমন আবদার এই দুনিয়ায় আমার কাছে আর কে করবে? সাহাবীরা কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনি চিরদিন থাকেন, আমরা মরলে আমাদের জানাজা পড়েন, আমাদের কবরে মাটি দেন। তখন আমার নবী বললেন, না না, কুন আলেমা, কুন আলিমা, তোমরা আলেম হও, অথবা দুনিয়াতে হাদিস জানিয়ে দাও, তোমরা আলেম হও,
যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমা, তোমরা ইলম শিখো, আলেমের কাছে যাও, কোরআন হাদিসের ইলম অর্জন করো, ছাত্র হয়ে থাকো। যদি তাও না পারো, আও মুস্তামিআ, তোমরা আলেমের কথাগুলি কান লাগাইয়া শুনো, দিলের কানে শোনো, আমলের নিয়তে শোনো। যদি এটাও সম্ভব না হয় রে, আও মুহিব্বা, আলেমদেরকে মহব্বত করো, দুশ্মনী করো না, আলেমের সাথে বেয়াদবি করো না, আলেমকে কোনোদিন গালি দিও না, ছাত্রকে গালি দিও না, হাফেজে কোরআনের সাথে বেয়াদবি করো না, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করো না, আলেমকে সম্মান করো, মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নাম্বার হইও না, শয়তানের বন্ধু হইও না। এই চারটার মধ্যে যদি থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমি রাসূল যখন থাকবো না, আলেমরা যদি জানাজা পড়ে, আলেমরা যদি কবরে মাটি দেয়, আলেমরা যদি দোয়া করে, ওই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। আর একটা হাদিস বলে আমি শেষ করব, একটা হাদিস বলে আলোচনা শেষে নিয়ে আসব। বন্ধুরা রে শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره أتاه ملكان أسودان أزرقان فيجلسانه فيقولان من ربك وما دينك ومن نبيك فأما المؤمن فيقول ربي الله وديني الإسلام ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم। আরেক হাদিসে আছে, আরেকটা প্রশ্ন করা হবে কবরে। আমার নবীকে কবরে দেখাইয়া বলবে, মান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীর সম্পর্কে ধারণা কি, এই নবীকে চেনো কিনা? যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হয় না, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলি করবে। তবে আমার নবী বলেন, মাইয়াতকে কবরে রাখার পর দুইজন ফেরেশতা কোন টাইমে আসবে, কোন টাইমে আসবে? ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লা ইয়াসমাউ কারআনি আলিহিম। এটা সহিহ হাদিস। নবীজি বলেন, মানুষ মাটি দিয়া পায়ে হেঁটে হেঁটে যখন বাড়িতে রওনা করে, এই পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পাইতে থাকে। ইন দি মেইন টাইম দুইজন ফেরেশতা কবরে চলে আসে। এরা একেবারে কালো, চক্ষুগুলি নীলবর্ণ, সাগরের মতো দেখা যায়, বিকট আকৃতি। দুই পাশে আসিয়া দাঁড়িয়ে যাবে, মুর্দাকে ধরিয়া বসাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস মাঝখানে শোনাই, একটু ছোট্ট। যখন কবরে দরিয়া বসাবে, ইয়ামাসুহু আইনাইহি, সে কবরে বসবে, তার চোখ দুইটা এইভাবে মুছতে থাকবে। ডুলমুল্লা লাগবে, কাইতিয়া পড়ে, ঘুমের লাই, ঘুমের ভাব যায় না, এইভাবে ঘোরাঘুরি ডলাডলি করবে, চোখ মুছতে থাকবে। এমন সময় ফেরেশতারা প্রশ্ন করবে, তখন দেখা যাবে কবরের মধ্যে পশ্চিম আকাশ দেখা যায়, সূর্যটা লাল হয়ে গেছে, আসরের সময় চলে যায়। আসরের মধ্যে ছিল, আমি এতক্ষণ ঘুমের মধ্যে ছিলাম, এই মাত্র আমি ঘুম থেকে জাগলাম। তবে আমার জীবনে নামাজ ছাড়ি না, ছাড়ি না, আমার জীবনে নামাজ ছাড়ি না। আমি খেতে কাজ করছি, নামাজ ছাড়ি না। রিক্সা চালাইছি, নামাজ ছাড়ি না। সিএনজি চালাইছি, নামাজ ছাড়ি না। রাজনীতি করছি, নামাজ ছাড়ি না। ব্যবসা করেছি, নামাজ ছাড়ি না।
ইটের বাটায় কাজ করছি, নামাজ ছাড়ি না। গার্মেন্টসের কর্মচারী, নামাজ ছাড়ি না। ভিক্ষা করছি, নামাজ ছাড়ি না। বিদেশ গেছি, নামাজ ছাড়ি না। কোটিপতি হয়েছি, নামাজ ছাড়ি না। অভাবে পড়িও নামাজ ছাড়ি না। ওই দেখ সূর্যটা ডুবে যায়, ডুবে যায়। মাত্র ঘুম থেকে উঠলাম, সময় দে, আমি ওযুটা করিয়া তাড়াতাড়ি নামাজটা আদায় করে নেই। এরপরে তুমি যা জিজ্ঞাসা করবা আমি উত্তর দিব। ফেরেশতারা একজন আরেকজনের কয়, দেখ সত্যি, দেখ সত্যি, এই লোকটা মারা গেছে, তার খবর নাই। সে বলে সে বলে ঘুমের থেকে জাগছে। আরে ঘুমও একটা মৃত্যু। আমরা প্রতিদিন একবার মরি, একবার জীবিত হই। আল্লাহু আকবার কোন না? প্রতিদিন একবার মরি, একবার জিন্দা হই। এই জন্য আমরা ঘুমের থেকে ওইটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জিন্দা করলেন, বা'দা মা আমাতানা, আমরা মরে গেছিলাম, আমাদেরকে মৃত্যু দান করলেন, মৃত্যুর পর আবার যিনি জিন্দা করলেন, সে আল্লাহর জন্য প্রশংসা। ওই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। কথা ঠিক না? এ বন্ধুরা রে আমার, বলবে আমারে নামাজ পড়ার সময় দে। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকাবে, বলবে কেমন লোক, কেমন লোক কবরে এসে নামাজ পড়তে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, ফেরেশতা চিনো না, চিনো না, এখনো বুঝি চিনলা না রে? কার কবরে যে প্রশ্ন কর, কি বুঝলা তোমরা? আমার যেই বান্দা, আমার যে বান্দি কবরে আসার পরেও নামাজের অনুমতি চায়, আর বলে ঘুমের থেকে জাগছে, জীবনে নামাজ ছাড়ে না রে। আমার যেই বান্দা কবরে আসার পরেও নামাজের অনুমতি চায়, আমার এই বান্দার কবরে আর কোনো প্রশ্নের দরকার নাই। এর চেয়ে বড় পরীক্ষা আর কোনোটা নাই। কাজে আমি আমার এই নামাজি বান্দার কবরের জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহরে কবরের জিম্মাদার বানাইতে আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহ কবরের জিম্মাদার যেন হন? দুই হাত তুলে একটু দেখান। আল্লাহ কবুল করেন। একটু চিল্লাইয়া সবাই কোন আমিন। আর একটা হাদিস মাঝখানে একটু সংক্ষেপে শুনিয়ে দেই, সংক্ষেপে শুনিয়ে দেই। বাবাজি, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, এরা হলো মানকির আর নাকির। এরা কবরে আসার পরে দেখবে এই লোকটার মাথার কিনারে একটা বন্ধু বসে আছে, পূর্ণিমা চাঁদের মতো চেহারা। এবার বলবে, তুমি কে? পুরা কবরটা আলোকিত। বলবে, তুমি কে? আমাদের আগে আসো, আমরা সবাই আগে আসলাম, আমাদের আগে আগে তুমি কেন আসলা? কোত্থেকে আসছো? তোমার পরিচয় কি? এখন সেই লোকটা বলবে, তোমরা কে? কয়, আমরাও ফেরেশতা। কেন আসছো? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। এই লোকটা কবরে আসছে, তাকে প্রশ্ন করব, তার পরীক্ষা নিব। সে পাস করে না ফেল করে, খবর নিয়ে আল্লাহর কাছে যাব। কয় যে আল্লাহ তোমাদেরকে তার কবরে পাঠাইছেন, ওই আল্লাহই আমাকে তোমাদের আগে আগে এই লোকের কবরের বন্ধু বানাইয়া পাঠাইছে। কয় কেন? এই লোকটা দুনিয়াতে, এই লোকটা দুনিয়াতে যত কিছুই করছে কোরআন ছাড়ে না। একটু মারহাবা কন্যার ভাই। এই লোকটা কোরআন পড়ছে, সকালেও কোরআন পড়ছে, বিকালেও কোরআন পড়ছে। এই লোকটা রাত্রে ঘুমের আগে কোরআন পড়ছে। এই লোকটা সকাল বেলায় কোরআন পড়ছে। এই লোকটা, এই মহিলা, এই পুরুষ কোরআন তেলাওয়াত করছে।
আর প্রতিদিন বেলা ডুবার পরে মাগরিবের নামাজের পরে রাত্রে বেলায় প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন যে আমি তার কবরের বন্ধু। তবে ও ফেরেশতারা, তোমরা প্রশ্ন করে চলে যাইবা, আর আমার আল্লাহ বলেছেন আমি যাইতে পারবো না। আমি তার মাথার কিনারে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়া লাগবে। শুধু এটাই না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ আমাকে আরো বলেছেন কিয়ামতের ময়দানে আমি তার বন্ধু হয়ে দাঁড়াবো এবং হাতে ধরে ধরে তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া পর্যন্ত থাকতে হবে। এটা আল্লাহু আকবার, জোরে কর। আমি জান্নাতে পৌঁছায়া দেওয়া পর্যন্ত থাকবো। মিশকাতুল আনওয়ারে আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ, জোরে কর। হয় না, হয় না? একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপজান রে, আমার নবীজি বলেন একজন ইমানদার মাইয়িতকে যখন কবরে রাখা হয়, 4টা বন্ধু তার কবরে যায়। তার মধ্যে 1 নম্বরে মাথার কিনার দিয়া চলে আসে কোরআন। কোরআন মাথার কিনারের বন্ধু, নামাজ ডাইন পাশের বন্ধু, রোজা বাম পাশের বন্ধু, দান সদকা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, জিকির আজকার, দরুদ মিলাদ, যত নফল ইবাদত করলেন এগুলা সব 2 পায়ের কিনার দিয়ে দাঁড়াবে। এদেরকে দেখতে দেখা যাবে 18 বছরের যুবকের ন্যায়, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। এবার কোরআন বলবে আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব, নামাজ বলবে আমি ডাইন পাশে দাঁড়িয়ে পাহারা দিব, রোজা বলবে আমি বাম পাশে দাঁড়িয়ে পাহারা দিব, নফল ইবাদত বলবে আমি 2 পায়ের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব। এমনকি কিয়ামতের ময়দানে আমরা 4 জনে স্লোগান দিয়া তাকে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব। এই নামাজ নিয়ে কবরে যাইতে চাননি? আরেকটু জোরে কর। রোজা সামনে আসতে আছে, রোজার এখন থেকে রোজার নিয়ত করতে রাজি আছেননি? আরেকটু জোরে কর, রাজি আছেন? আর যারা ওলি আল্লাহ হইছে, ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করার কারণে ওলি আল্লাহ হতে পারছে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেকের এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا
ونبينا وشفيعنا وحبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على صلى الله. সবাই আরেকটু জোরে আরেকটু মহব্বতে পড়ুন। বলছিলাম একটা বালিশ দেওয়ার জন্য, ওনারা দিছে একটা। আমার মাজায় সমস্যা তো বুঝলেন না। চলবো, আর লাগবে না। দুরূদ শরীফ মহব্বতে পড়েন। দুরূদ শরীফ না পড়লে মজলিস কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ খুশি হবেন। দুরূদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা করবেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি গুনাহ থেকে মুক্ত থাকবেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি ঋণ পরিশোধ করতে পারবেন। তো সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পাহাড়পুর হযরত শাহ উমাই শাহ রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হাশিমুল্লাহ সাহেব, এত ছোট পড়াই তো কষ্ট। কয়জন সভাপতি? হাজী মোহাম্মদ রফিক মিয়া দর্জি সাহেব পাহাড়পুর, হাজী মোহাম্মদ আব্দুর রউফ সাহেব পাহাড়পুর বড় বাড়ি, ডাক্তার মোহাম্মদ আনসার মিয়া সাহেব পাহাড়পুর বড় বাড়ি, মোহাম্মদ আনহার মিয়া সাহেব মোতোয়াল্লি পাহাড়পুর জামে মসজিদ। আজকে প্রধান বক্তা হাফিজ সাইদুল ইসলাম সাহেব সুনামগঞ্জি, যিনি একটু আগে আলোচনা রাখছেন। বিশেষ অতিথি হযরত মাওলানা ওবায়দুল্লাহ মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা কাউসার আহমদ হুসাইনি সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ আল আমিন আরিফি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এত বড়টাও চলবে না, আমি যেটা দিছি এটাই চলবে। হ্যাঁ, এই ঠিক আছে।